আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় কামনা করি আজকে করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আহ, বাগান। এখানে বাগানের মধ্যে আছে বড়ই বাগান। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, এটা বড়ই বাগান। পাশে অনেকগুলো ক্ষেত আছে, মূলা ক্ষেত, আরও বিভিন্ন ক্ষেত। এখানে আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এই যে ক্ষেতগুলো যারা করে, তারা আস্তে আস্তে ক্ষেত না করার বা কৃষকরা কৃষিকাজ না করার একটা প্রক্রিয়া আমি লক্ষ্য করলাম, যেটা ইদানিং বেশি একটা শোনা যাচ্ছে। যেই পরিমাণ খরচ হচ্ছে একটা ফসল ফলাতে, সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না। আমি পুরো এই এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক জায়গায় দেখলাম যে যারা এই মূলা চাষ করেছেন তারা মূলা তুলতেছে না, কারণ মূলার দাম নেই। ফুলকপি যারা করছেন, ফুলকপি দাম পাচ্ছে না। আমি একটু আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এখন একটা মূলা খেতে এবং আরও একটা মূলা খেতে আমি যাচ্ছি। এটা এখনো গাছটা ছোট, এখনো তোলার মতো হয় নাই, জাস্ট শাক খেতে পারবে এরকম। এই যে একটা মূলা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এই মূলা ক্ষেতটা আরো অনেক দিন আগে তুলে বাজারে বিক্রি করার সময় হয়ে গেছিল। যখন কৃষক দাম পাচ্ছে না, আর তুলতেছে না, সে দেখেন কি করছে কৃষকে। ও রাগে এবং ক্ষোভে দেখেন মূলাগুলো কেটে ফেলতেছে এরকম। আমি এখানে এই বিলের মধ্যে আরও অনেক জায়গায় আমি আপনাদের দেখাবো। এই মূলাগুলো একদম মানে ওভার হয়ে গেছে ডেট, এখন আর বিক্রি করার প্রয়োজন মনে করতেছে না। কারণ এই মূলাগুলো একটা কৃষক এখান থেকে তোলে, যখন পরিচর্যা করে পরিষ্কার করে যেই বাজারে নিয়ে যাবে, যে খরচটা হচ্ছে এটা বিক্রি করে, সেই খরচটা কৃষক পাচ্ছে না। তাই এই মূলাগুলো আর তুলতে তারা আগ্রহী হচ্ছে না। দেখেন, এখন হয়তো এখানে আর কিছু লাগাবে, তাই এগুলো তো ফেলে দিতে হবে, কারণ এগুলো তুলে বাজার আর বিক্রি করবে না কৃষকরা। আমি আর একটু সামনে দেখাই আপনাদেরকে। আর একটু সামনে দেখাই। এই যে দেখতেছেন, এগুলি সব কৃষকের ক্ষেত খালি করে রাখছে, কারণ এখানে অন্য কিছু করবে। মূলাগুলো আর বিক্রি হচ্ছে না বিদায় এখানে এইভাবে রেখে দিছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন কৃষকরা দাম পায় না এসব পণ্যের? ওরা কষ্ট করে মাথার ঘাম পায়ে পেলে এই কৃষিকাজ করে, যদি বাজারে ফসল তুলে দাম না পায়, এর সে দুঃখ তাদের আর কি হতে পারে। এখানে শুধু একটা ক্ষেত নয়, হাজার হাজার কৃষকরা এখানে কাজ করে, হাজার হাজার ফসল তারা উৎপাদন করে। একটা পুরো দেখতে পাচ্ছেন, দেখেন পুরো এটা একদম কৃষক মাঠ। এখানে কৃষকরা এইভাবেই, কালকে আমি একটা কৃষকের সাথে কথা বলছি, উনি একদম কান্নারত অবস্থা বলতেছে, ভাই যেই পরিমাণ টাকাটা খরচ হয়েছে তার যদি অর্ধেকও পেতাম তাহলেই আমরা সন্তুষ্ট থাকতাম, এমন পরিস্থিতি। এই যে আরেকটু দূরে বেগুন গাছ, বেগুন একদম ইয়া হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, পচে যাচ্ছে, কৃষক তুলতেছে না। কারণ তুলে বাজারে নিয়ে যেতে যে খরচটা হবে, সেই ফসলটা বিক্রি করে সেই টাকাটা আসবে না। এই জন্যই কৃষক এই বেগুনগুলো উঠাচ্ছে না বা তুলছে না। দেখেন, আমি দেখাই আপনাদেরকে।
বেগুনগুলো একদম অর্থাৎ বলা হয় বুড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা বেগুন, এরকম প্রত্যেকটা ক্ষেতে সিম বলেন, বেগুন বলেন, মূলা বলেন, শাক বলেন, প্রত্যেকটা জিনিস দেখেন। আমি একদম একটা বিলের মাঝে, ক্ষেতের চারিদিকে ক্ষেত। আমরা একটু চিন্তা করি, কৃষকরা ফসল ফলায় কষ্ট করে, আমরা যারা খাই, আমরা যারা কিনে খাই, আমাদেরকে তারা সুন্দর সুন্দর ফসলগুলো আমাদেরকে দেয়, তরতাজা ফসলগুলো দেয়। সেই কৃষক যদি এই ন্যায্য মূল্য এই ফসলের না পায়, তাহলে কিভাবে তারা আগামীতে এই চাষগুলো করবে, বা আমরা কিভাবে এই ফ্রেশ শাক সবজিগুলো পাবো? আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে দেখছি, যে পরিমাণ সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাচ্ছে এবং জমির মালিকেরা যেভাবে খাজনা বৃদ্ধি করতেছে, আগামীতে হয়তো 2-4-5 বছর পরে কৃষক খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাবে। কৃষকরা শুধু একদিকে না, অনেক দিকেই তারা লসে আছেন। একদিকে হচ্ছে তারা তারপরেও কষ্ট করে ফসল গাছগুলো যখন রোপণ করে, চারাগুলো যখন রোপণ করে, যখন রোপণ করার শেষে তারা একজন আশাহত হয়, আমি যে টাকাটা খরচ করছি হয়তো কিছু না কিছু এখান থেকে পাবো। সেই কষ্ট করে ফলানো ফসলগুলো যদি তারা বাজারে নিয়ে গিয়ে ন্যায্য মূল্য দাম না পায়, তাহলে তারা কেন এই কাজগুলো করবে, এই ফসলগুলো করবে? আমি সবাইকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটু এই বিষয়ে একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের দেশের কৃষকরা বাঁচে। মনে রাখবেন, বাংলাদেশের মূল স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে কৃষি উৎপাদন। আমরা যদি এই সেক্টরটার যদি একটু গুরুত্ব না দিই, তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার কৃষক আজকে পথে বসে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।